আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। রাইস আছে, তার সাথে স্যালাড আছে এবং তার সাথে আলু ভাজা, ডাল আর একটা ফুলকপির তরকারি আছে এবং তার সাথে পাম্পলেট আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10 আর আমাদের এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম। স্ন্যাক্সে আমাদের কী কী আছে দেখাই। গরম গরম চা এবং তার সাথে পকোড়া। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি বলতে পারে। একেবারে ক্রাঞ্চি। সন্ধ্যেবেলা দেখুন কি পরিমাণে সুন্দর লাগছে, বাবলস অফ লাক্সারি। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ইন্ট্রো এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা আজকে কোথায় চলেছি। এই মুহূর্তে আমি আছি কোথায় বলুন দেখি? হাওড়া। এবং হাওড়া ব্রিজ দেখেই বুঝতে পারছেন হাওড়া স্টেশনে আছি। 12703 করে আমরা আজকে চলেছি হচ্ছে বালাসরের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য আজকে হচ্ছে দুবলাগাড়ি। চলুন তাহলে একেবারে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ট্রেনে গিয়ে। আমাদের ট্রেন দেখুন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 12703 ফালাকনামা এক্সপ্রেস। চলুন আমরা আমাদের কোচে উঠে পড়ি। আমরা দেখতেই পাচ্ছি আমরা জেনারেল বগিতে আছি। দেখাই জেনারেল বগিতে। আর জেনারেল বগিতে আমাদের টিকিটের মূল্য পড়েছে 110 টাকা করে। আমি দেখাই দেখুন, এই হচ্ছে আমাদের জেনারেল বগির পুরো যে কোচটা আছে, কোচটাতে ভিড়টি একবার দেখাই। আমি যাচ্ছি এবং আমার সাথে অর্পণ যাচ্ছে। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, ঘুরতে যাওয়ার আনন্দ বলে বোঝানো যায় আলাদা। এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে বন্ধুবান্ধব নিয়ে যাওয়াটাই বেশি। হ্যাঁ, বন্ধুবান্ধব যাওয়ার মজা একটা সমুদ্র দ্বীপ এবং যেটা হচ্ছে একেবারে ভার্জিন সমুদ্র বলা যেতে পারে। খুব সুন্দর সমুদ্র সেটা। তাহলে আমাদের দেখা হচ্ছে একেবারে বালেশ্বরে। ফাইনালি আমরা 231 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালেশ্বরে। এই দেখুন, এই হচ্ছে বালেশ্বরের স্টেশন এবং আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে এবং সাথে আমি এবং অর্পণ আছি। অর্পণ কেমন লাগছে? অর্পণ বালেশ্বরে পৌঁছে অনেকটা মানে ফিলিংটা বেটার লাগছে। ঠিক আছে, তুমি তোমার কাজ করে নাও এবং আমিও আমার কাজ করে নিই। এই ধরুন, এই হচ্ছে বালেশ্বর এবং এখান থেকে এই সোজা রাস্তা দেখছেন, এখান থেকে হয়ে আমাদেরকে যে আমাদের পিক আপটি আছে সেখানে করে আমাদেরকে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। এবং পেছনে দেখুন লেখা আছে বালেশ্বর। এখান থেকে আমাদের গন্তব্য কোথায় বলি? দুবলাগাড়িতে আমাদের পিক আপের জন্য চলে এসেছি এবং আপনাদেরকে বলে রাখি আমি। চলুন পিক আপের কাছে যাই। পিক আপের কাছে যাওয়ার পরে আমি বলবো যে কত টাকা কী নিচ্ছে না নিচ্ছে সবটাই আমরা জিজ্ঞেস করবো এবং আপনাদের সাথে সবটাই শেয়ার করে নেবো। আমরা এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু প্ল্যাটফর্মগুলোর কাজ চলছে সেই জন্য আমাদেরকে এর আগে অনেকে যারা এসে তার সব অন্য রাস্তাতে বেরিয়েছিল, বাট আমাদেরকে এখন এই মুহূর্তে বেরোতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। দেখুন স্টেশনে কাজ দেখতে পাচ্ছেন এবং আমরা এই সাইডটা দিয়ে বেরোবো এবং এইটা দিয়ে বেরোনোর পরেই এইখানে টোটো দেখতে পাচ্ছেন, অটো যেগুলো দাঁড়িয়ে আছে অটোগুলোকে আমরা কথা বলে নেবো। চলুন অটোওয়ালাদের কত টাকা কী ভাড়া এবং যারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন মানে যেগুলো 4 হুইলার হচ্ছে সেগুলোর ভাড়া কেমন এবং আমাদের এই অটোগুলোর ভাড়া কি সবটা নেবো। আপনাদেরকে বলবো আপনারা এই 1 নম্বর প্ল্যাটফর্মটা দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। এখান দেখুন একটা ফাঁকা রাস্তা পাবেন এবং এখান থেকে বেরোলেই হচ্ছে আমাদের এখানেই হচ্ছে অটো স্ট্যান্ডগুলি আছে। চলুন অটোওয়ালার কাছে যাই এবং কত করে কী নিচ্ছে দুবলাগাড়ি সি বিচে যাওয়ার জন্যে সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই মুহূর্তে ওয়েদারটা জাস্ট অসাধারণ লেভেলে হয়ে আছে। আমি দেখাই এই মুহূর্তে ঘুরতে সময় হচ্ছে প্রায় 1:30 মতন বেজেছে, কিন্তু বাস ওয়েদারটা দেখুন কি সুন্দর ওয়েদার। এবং এইখানে দেখতে পাচ্ছি টোটোগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা বুকিং করলাম, টোটো নিচ্ছে 700 টাকা করে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা বার্গেনিং অবশ্যই করবেন। যাওয়ার সঙ্গে আমাকে ফোন নম্বর দিয়ে যাবো এই ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই আপনারা অবশ্যই বার্গেনিং করবেন, কিন্তু তার কারণ হ্যাঁ 700 টাকা ফাইনাল। ফাইনালে হচ্ছে 700 টাকা দিয়ে আসবে, কিন্তু ওনারা হয়তো বলবেন দেখুন 800 হয়তো বলতে পারেন, বাট আপনার 700 টাকা যাবেন। এবং যদি অটোতে করে যান এবং যদি 4 হুইলারে করে যান তখন 1200 টাকা। 4 হুইলারগুলো 1200 টাকা নেয় তো, মারুতিতে কত নেয়? 1200 টাকা, 1200 টাকা নেয় তো। আর এখানে 800 টাকা, 700 করে নেয়। 700 টাকা হচ্ছে ফাইনাল। আমার নম্বর। আচ্ছা, আমাদের কোথায় আছে? আমাদের গাড়ি আছে, আমাদের গাড়ি দিয়ে দেবো। যেখান টাকা গাড়ি দরকার আমার ফোন মানে আমি আপনি স্টেশন থেকে নিয়ে যাবো। আচ্ছা, মানে আপনাকে কল করলে আপনারা নিজের জন্য 700 টাকা করে দিচ্ছেন, তাই তো? আর মোবাইল নাম্বার রেখে দেবো। হ্যাঁ, যাবার সময় আমার হ্যাঁ, তাহলে আমি মোবাইল নাম্বার এখানে লিখে দিচ্ছি। আপনি আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্টেশন নাম্বার আমি স্টেশন থেকে আমি আছে গাড়ি নিয়ে অটো নিয়ে। ওকে, অটোটা আছে, ভালো হবে। হ্যাঁ, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, তাতে কোনো সমস্যা হবে না। অটোতে করে আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ালাম, এই একটা নদীর কাছে। আর এই নদীর নাম হচ্ছে বালিঘাট নদী। এই দেখুন, এই হচ্ছে সেই বালিঘাট নদী। এই সময়ে ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো, কিন্তু একেবারে সন্ধ্যের মতন হয়ে গেছে। তার কারণ ওয়েদারটা দেখুন, ঘন কালো মেঘ, যখন তখনই বৃষ্টি হতে পারে। আর
সেই মুহূর্তে যদি আমাদের এই সফরটা হয় কতটা পরিমাণে সুন্দর লাগে। এবং আকাশটাকে দেখুন, একেবারে আকাশটা এতটা পরিমাণে দুর্দান্ত লেভেলে লাগছে এবং তার সাথে এই জলরাশিটা ও সেই লেভেলের কিন্তু লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আমাদেরকে তো দুর্দান্ত লাগছে এবং আমরা সফর করছি। এই যে আমাদের এই যে অটো, আমি এর নাম্বারও আপনাদের স্ক্রিনের মানে ডিসক্রিপশান দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো সফর হতে চলেছে আমাদের। ফাইনালি দেখুন, আমরা বালেশ্বর থেকে 35 কিলোমিটার অতিক্রম করার পরে এসে পৌঁছে গেছে বুবুলস অফ লাক্সারিতে। আমরা এখনও পর্যন্ত আমাদের অটোতেই আছি, অটো থেকে নামি এবং তারপরে পুরো রিসর্টটাকে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। আর পরিবেশটা দুর্দান্ত লেভেলে লাগছে এই মুহূর্তে। ভেতরে অ্যাম্বিশনটা যদি কথা বলি দুর্দান্ত লেভেলের আছে। এই দেখুন, এই হচ্ছে বুবুলস অফ লাক্সারি। খুবই সুন্দরভাবে এখানে উপরে যে সাইনবোর্ডটা আছে এবং তার সাথে এখানে দেখুন খুব সুন্দর করে ড্রয়িং করা আছে এবং একেবারে পুরোপুরি যে একটা গার্ডেন, এটা মনে হচ্ছে আমরা কোনো একটা যে ছোট রাজস্থানের মতন ফিলিংস আসছে। চারিদিকটা দেখুন পুরোপুরি বালিতে ভরপুর লাগছে এবং চারিদিকে ফ্লাওয়ারে পুরোটাই ভর্তি হয়ে গেছে এবং পুরোটাই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এরকম কটেজ টাইপের আছে এবং আমাদেরকে দিয়েছে এই কটেজটা। আমি একবার আপনাদেরকে আমরা যে কটেজটাই আছে সেই কটেজটাকে ঘুরিয়ে দেখাই একবার। এই রকম টাইপেরই প্রতিটা আপনারা কটেজ পাবেন এবং খাওয়া দাওয়ার প্যাকেজ কতটা কি হচ্ছে সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নেব এবং আপনারা অবশ্যই আমার থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে কত টাকা করে প্যাকেজ। চলুন তাহলে আমরা এখন গিয়ে রুম টুরটাকে করে নিই। আমরা আমাদের রুমের ট্যুরটা করে দিই আমাদের রুমটা কেমন আছে। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। এইরকম একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গোছানো একটি কটেজের মধ্যে দেখুন দেখি কতটা পরিমাণে দুর্দান্ত লেভেলে লাগছে এর ডেকোরেশনটা। এই সাইডে পেয়ে যাচ্ছেন একটা টি টেবিল, দুটো চেয়ার, আমাদের সকলের জিনিস রাখা আছে, অ্যাস্ট্রয় জলের বোতল এবং তার সাথে গ্লাস। এই সাইডে পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে মিরার এবং এখানে একটা র্যাক রাখা জামা প্যান্ট রাখার জন্য, তার সাথে এখানে এসি আছে, পাখা আছে, সমস্ত কিছু আছে। এবং এই সাইডে আছে একটি ওয়ার্ড্রপ এবং এর যে বাথরুমটা চলুন একবার দেখে দিই। এই হচ্ছে এর বাথরুম এরিয়া, একটা বিগ এবং কিং সাইজের আমরা বাথরুম পেয়ে যাচ্ছি, যার মধ্যে যাবতীয় অ্যাম্বিশনগুলো যেটা থাকা দরকার সব কটাই কিন্তু আমরা বাথরুমের মধ্যে পেয়ে যাচ্ছি। রুম টুর করলাম, রুম টুর করতে করতেই আমাদের চলে গেলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখুন আমাদের ভাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ ভাইকে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে আসার জন্যে। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, তাহলে এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা টেস্ট করে দেখি। একেবারে ফ্রেশ, শরীর এবং মাইন্ড পুরোটাই ফ্রেশ হয়ে গেল। কিছুটা সময় আমরা রুমে রেস্ট করলাম, হালকা করে ফ্রেশ হয়েছি, তার কারণ আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে একটু সমুদ্রের দিকে যাব। চলুন তাহলে আমি দেখাই আমাদের যে কিচেন রুমটা কোথায় রয়েছে, মানে ডাইনিং রুমটি। আমাদের রুম ছিল এই সাইডটায় এবং এখান থেকে আমাদের ডাইনিং রুমটি হচ্ছে সামনে। ডাইনিং রুমে চলুন, ডাইনিং রুমে দেখি আমাদের খাবার দাবার কি পরিমাণে ডেকোরেশন এবং সুন্দর, দূর থেকে দেখেই একেবারে লোভ লাগছে। এরকম সুন্দর ডেকোরেশনটা দেখুন একবার। আমরা যেখানে লাঞ্চ করতে বসছি, লাঞ্চ করার জায়গাটা একবার আপনাদের দেখাই। উপরটা দেখুন কী পরিমাণে সুন্দর এবং চারিদিকে, এবং বেসিনের যদি কথা বলি আপনারা হাত মুখ ধোয়ার জন্য বেসিনটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। চলে আসুন, এখন হচ্ছে লাঞ্চের সময় আর আমরা লাঞ্চ করতে বসে গেছি। দেখুন আমাদের অলরেডি চেয়ার এসে গেছে, আমি চেয়ারটাকে সরালাম। আমাদের লাঞ্চে কী কী আছে একবার আপনাদেরকে বলে দিই। এখানে দেখুন একেবারে রাইস আছে, তার সাথে স্যালাড আছে এবং তার সাথে আলু ভাজা, ডাল আর একটা ফুলকপির তরকারি আছে এবং তার সাথে পাম্পলেট আছে এবং তার সাথে চিংড়ি মাছের মালাইকারি এবং তার সাথে চাটনি, পাঁপড়। এই সব কিছু নিয়ে আমাদের কত কী প্যাকেজ পড়ছে আপনাদেরকে জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমরা শেষে গিয়ে কত টাকার মধ্যে কত কী প্যাকেজ পাবেন, কোন রুমটা পাবেন, সবটাই আপনাদেরকে ডিটেলসে বলবো। তাহলে চলুন এখন আমরা খাওয়া দাওয়াটা টেস্ট করি। আমরা যেহেতু আপনারা বলবেন যে আমরা তো খাওয়া দাওয়া দেখালাম, কিন্তু খাওয়া দাওয়া যদি টেস্টটা যদি না করি তখন তাহলে বুঝবো কী করে যে খাওয়ার টেস্টটা কেমন। দেখুন ডালটা একেবারে ঘন ডাল, এরকম ঘন ডাল, তার সাথে আপনারা কারা কারা এরকম খেয়েছেন জানাবেন। ঘন ডাল এবং তার সাথে এরকম করে আলু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেভেল লাগে। একেবারে মধুর মতন লাগছে খাবারটা, ঝরে ঝরে পড়ছে সেরকম দারুণ। দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তাই তো? খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো? মানে হাত থেকে হয়তো এক সপ্তাহ গন্ধ যাবে না, যখন বাড়িতে যাবো শুধু স্মেল শুকবো আর খাবো। মানে এত সুন্দর মানে খাবার দাবার কি বলবো। চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে
পমফ্রেট মাছ কবজি ডুবিয়ে খেয়েছি, আর কোনো খেয়েছি, ভাষা হবে আর না, মানে আমাদের খাওয়া দাওয়া পেটগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে বেড়ে গেছে। মানে যতটা করে ছিল, এমনিতেই আমরা বাঙালি মানে বুঝতে পারছেন, ও হয়তো রোগা, আমি কিন্তু মোটা হয়ে যাবো, আমি পরে আমি যখন আমাকে মোটাসোটাই দেখবেন আছি। মোটা হয়ে যাবো। আর আমি হয়তো আরো মনে হচ্ছে আমার 4 কিলো মতন বেড়ে গেছে ওজন। এখানে যদি আমি মনে হচ্ছে আর 2-4 দিন থাকি, মানে পুরোপুরি বেড়েই যাবো, মোটা হয়ে যাবো আর কি। আর এখন কি করা দরকার আমাদের? এখন আমরা যাবো সমুদ্র সৈকতে স্নান করার জন্য, যেটা আমরা খেয়েছি সেটা হজম করতে হবে, অবভিয়াসলি তাই। না হলে সন্ধেবেলা খাবো কি করে? হ্যাঁ সেটাই তো। স্ন্যাক্সে আছে, আইটেম আছে অনেক, তারপরে রাত্রে ডিনার আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো তাহলে একেবারে চলে যাক সমুদ্রে ঝাঁপ দিই আমরা। চলুন। আপনাদেরকে জানিয়েছিলাম যে লাঞ্চ করার পরে আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে যাব, আর যাওয়ার পথেই আমরা কি দেখতে পেলাম সেটা দেখাই। এটা হচ্ছে, যেটা হচ্ছে রিসোর্টের ভেতরেই, এই দেখুন, এই হচ্ছে আমরা এখান থেকে লাঞ্চ করলাম, আমাদের এই হচ্ছে কিচেন এরিয়াটা ছিল, রেস্টুরেন্ট এরিয়াটা। এবং এখান থেকে যাওয়ার পথে এইরকম একটা সুন্দর জায়গা, যেখানে এরকম ছোটো ছোটো সব কটেজ, এই ট্যানগুলো আছে এইগুলোতে, এবং এখানে দোলনা আছে, এবং তার সাথে এই ফলগুলো হ্যাঁ ব্যাপক খেতে। তুমি খাওনি কোনো দিনও? না আমি পেরে খাইনি, মানে দারুণ স্বাদ, আমি প্রচুর খেয়েছি। আজ থেকে কোনোদিন খাইনি আমরা প্রচুর পেরেছি, আমি এমন ভিডিও করেছি ফেসবুকে, তুমি দেখবে। আমি যখন কোণার্ক মন্দিরে যাচ্ছিলাম পুরীতে, সে সময় আমি প্রচুর পরিমাণ পেরে খেয়েছি। আমরা হ্যাঁ, আমার বাড়ি যেহেতু জানো, এইটা উপরেরটা, এইটা উপরটা যদি পারতে পারো, এটা খাওয়া যায়, দারুণ লাগে খেতে। তুমি পারো তো? আমি খেয়ে তোমাকে দেখাচ্ছি। এখন গাছে রয়েছে, ভালো লাগছে দেখতে। পরে আরে ভালো নয়, খেতে আরো বেশি ভালো লাগবে। এই যে এইটা, রয়েছে, কি সুন্দর ও লাগছে। এত আর মিষ্টি কি হয় জানো, এগুলো হলুদ কালারেরও হয়, এটা লাল এবং হলুদ কালারেরও হয়। দেখো কত সুন্দর, হ্যাঁ আছে একদম গাছের ডালে বেঁধে দেওয়া রয়েছে। দারুণ লাগছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এই সাগর আর এই বাদামগুলো তরকারি হয়, রান্না হয়, আচার হয়, জানাস না তো? খুব সুন্দর চাটনি হয়, আর এর টক হয়। আমরা আপনার বক্সের সিস্টেম রয়েছে, দেখো কোথায়? বাজনা হতে পারে, ওই দেখো। আচ্ছা হ্যাঁ, ওখানে বক্সের সিস্টেমও আছে, হ্যাঁ ডিজে বক্স আছে না, সব রকমের ব্যবস্থা আছে। উফ, আমার তো মনে হয় যে অন্য কোথাও যাওয়ার কোনো দরকারই নেই, এতটা পরিমাণে সুন্দর। আর এই বাদাম গাছটাকে দেখে বিশেষ করে আমার বেশি আকর্ষণ লাগলো। যদি হয়তো আমরা আর 15 থেকে 20 দিন আগে, বা কিংবা 1 মাস মতন যদি আগে আসতাম না, এটা প্রচুর বাদাম পেতাম। আর এই কাজু বাদামগুলো কী করে হয় জানো, এই নিচে যেগুলো ঝুলছে না, এইগুলোই কাজু। এটা এই যে আমি তোমাকে দেখাই একটা বাদাম, ওগুলোই কাজ, তাই? হ্যাঁ এটা হচ্ছে কাজু বাদামের ফল, এই যে উপরেরটা হচ্ছে ফল আর নিচেরটা হচ্ছে কাজু বাদাম। আমার ঘরে আমি যখন কোণার্ক মন্দিরে গেছিলাম, সেখান থেকে অনেক নিয়ে এসেছিলাম, এবং বাড়িতে অনেক রাখা আছে, জানো, অনেক রাখা আছে। এগুলোকে শুকনো করার পরে গিয়ে তারপরে কাজু বাদামগুলোকে বের করানো হয়, এই যে দূরে, হ্যাঁ দেখতে পাচ্ছ, দারুণ আর খেতে দুর্দান্ত লেগে। চলো চলো আগে গিয়ে স্নান করে নিই আমরা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এই জঙ্গল দেখে তোমার কি মনে হচ্ছে? যারা হয়তো এই জঙ্গলে মঙ্গল করার কথা ভাবে, ওনাদের জন্য বেস্ট। এবং যারা নতুন নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে জাস্ট আমি কোনো খারাপের উদ্দেশ্য করে বলছি না, কিন্তু দুর্দান্ত লাগছে, আমাকে তো খুব সুন্দর লাগছে এই যে ভিউটা। হ্যাঁ চলুন তাহলে এই পথ ধরে আমরা হেঁটে যাই। এই তো আমি আর আমার পেছনে আছে অর্পণ আছে, আমরা দুজনই আছি। মঙ্গল করার মতন কারকে খুঁজে পাচ্ছি না আমরা এখানে, আমরা দুজনই আছি, আর কিছু করার নেই আমাদের। আমাদেরকে সমুদ্রে দিয়ে ঝাঁপ দিতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের। ও কি লাগছে দেখুন, আলাদাই অনুভূতি, একেবারে নিরিবিলি সমুদ্র সৈকত। এটি হচ্ছে সেই দুবলাগাড়ি সি বিচ, যেখানে মানুষেরা একটু শান্তি খোঁজে। আর এই দূরে দেখতে পাচ্ছেন, দূরে হচ্ছে সমুদ্র সৈকত। কত মানুষ এসেছে মাছ ধরার জন্য এখানে, এবং কিছু কিছু মানুষ যারা রিসোর্টে আছেন ওখানে দেখুন দূরে দেখতে পাচ্ছেন, কিছু মানুষ ওখানে ঘোরাঘুরি করছে। এবং এখানে দেখুন সব বসার জন্য নিজস্ব রিসোর্ট থেকে সব সিটিং প্লেস করে দিয়েছে। এটা দেখুন আমরা যে রিসোর্টে এসেছি, এবং এখানে লাল কাঁকড়ার বীজ বলা হয়। আমি একবার লাল কাঁকড়াটা দেখাই একটু আপনাদেরকে, হালকা করে জুম করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি লাল কাঁকড়াটা। এই দেখুন, দেখুন কেন এই কাঁকড়াগুলো আওয়াজ শুনলেই চলে যায়, ঢুকে যায় ভেতরে। না মরে যায়নি, এরা আওয়াজ শুনলেই চলে যাবে। দেখো দেখো দেখ, এই দেখেছো, দেখবে ছুটবে, দেখো দেখেছো দেখেছো দেখেছো, ওট দেখেছো, আর দেখো এই তো ঢুকে গেল গর্তে। আমি বললাম না, এরা এইরকমই, মানে একটু আওয়াজ পেলেই ঢুকে যাবে। আর দূরে দেখো পুরো ঘন, পুরো লাল কাঁকড়া হয়ে আছে দূরটা, দেখেছো? এই তাই তো, ঘন পুরোটাই লাল কাঁকড়া। আমরা জানি না আমরা ক্যামেরাতে কতটা কি দেখাতে পারবো আপনাদেরকে, গেলেই, তার কারণ এটাকে লাল কাঁকড়ার সি বিচ বলেও বলা হয়। অনেকে বলে যে, এই দেখুন উফ কি সুন্দর লাগছে একটিবার দেখুন আপনারা, লাল কাঁকড়াগুলো ও আওয়াজ পেয়েই সব এক এক করে ঢুকে যাচ্ছে। এইখানে যদি কারো যদি ড্রোন আসতো না, উফ হা ঢুকে যাচ্ছে, ও ঢুকে গেল রে। এই দেখুন ওফ, আর দেখুন সব কটা ঢুকে যাচ্ছে গর্তে, সব ঢুকছে, দেখুন দেখুন ও সব গর্তে ঢুকছে। দূরে এই সময় যদি কোনো ড্রোন হতো, আপনারা যদি একটু ভিউসের পরিমাণটা বাড়িয়ে দেন না, আর ড্রোন কিনতে কিন্তু বেশি সময় লাগাবো না, আপনাদের একটু ভালোবাসা যদি পাই,
অফুরন্ত যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন। প্রতিনিয়ত দরকার হয় সব নিজের পয়সা খরচা করে সব জায়গা ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো, শুধু আপনারা একটু ভিউজটা দিয়ে দিন। কি সুন্দর লাগছে এই বীজটা, এই বীজটা এতটা পরিমাণে সুন্দর হবে আমরা ভাবতেই পেরেছিলাম না যে দুবলাঘাটে কি সত্যিটা এতটা পরিমাণে সুন্দর হবে। সত্যি বলছি মারাত্মক লেভেলের লাগছে কিন্তু ভিউটা, ওফ আলাদাই অনুভূতি পাচ্ছি। কিছু সন্ধেবেলা আমাদের বাবলস অফ লাক্সারি রিসর্টের একটিবার আপনাদেরকে ভিউটা দেখাই কতটা পরিমাণে সুন্দর লাগছে ভিউটা। এই দেখুন, এই হচ্ছে বাবলস অফ লাক্সারির পুরো সন্ধ্যের যে ভিউটা, খুবই সুন্দরভাবে সেজে উঠেছে একেবারে লাইটের সাথে, অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকটা একেবারে লাইটের সঙ্গে ভরে গেছে এবং এই মুহূর্তে হচ্ছে স্ন্যাক্সের টাইম। আর স্ন্যাক্সের টাইম হওয়ার আগে আমার মনে হলো যে একটিবার আপনাদেরকে পুরোটা সন্ধ্যের ভিউটা ঘুরিয়ে দেখানোটা খুবই জরুরি। কি পরিমাণে সুন্দর লাগছে দেখুন, দেখি অপূর্ব সুন্দর, অসাধারণ অসাধারণ লেভেলের লাগছে ভিউটা। এবং আমাদের সাথে সবসময়ের জন্যে কেউ না কেউ আমাদের একজন করে সারথি অবশ্যই আছে। আর আপনাদেরকে আজকের যে ভিডিওর যে প্রতিটা যে টপিক বা ভিডিওর যে প্রতিটা ক্লিপ কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আমাকে তো অসাধারণ লাগছে, নিজে শ্যুট করছি, নিজেকেই মনে হচ্ছে খুবই সুন্দর। আপনাদেরকে কেমন লাগছে একটিবার হলেও কমেন্ট। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:10 আর আমাদের এখন হচ্ছে স্ন্যাক্সের টাইম। স্ন্যাক্স সামনে কী কী আছে দেখাই। গরম গরম চা এবং তার সাথে পকোড়া। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি বলতে পারে। একেবারে ক্রাঞ্চি, তার সাথে এরকম হুদুতে গরম চা। চায়ের ফ্লেভারটা দারুণ না? খুবই সুন্দর ফ্লেভার চায়ের। তাহলে চলুন আমরা আমাদের স্ন্যাক্সটা ছেড়ে নিই। আপনারাও স্ক্রিনের উপর নাম্বার আছে, আপনারাও কন্ট্যাক্ট করুন। আর অ্যাম্বিশনটা খুব সুন্দর, দারুণ অ্যাম্বিশন, কোনো কথা। সন্ধ্যেবেলা দেখুন কি পরিমাণে সুন্দর লাগছে বাবলস অফ লাক্সারি। একেবারে চারিদিকে আলোয় আলোয় সেজে উঠেছে আমাদের আজকের এই লাক্সারি রিসর্টটি, খুবই সুন্দর লাগছে। এখন হচ্ছে রাতে দেখুন ডিনার টাইম, আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে আমাদের আজকে আছে, আমরা যেহেতু প্রিমিয়াম যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম, প্রাইসগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আছে বাসন্তী পোলাও আছে, তার সাথে চিকেন কষা আছে এবং স্যালাড আছে। স্যালাডে শসা আছে আর পেঁয়াজ আছে। যদি আপনারা এর যে নর্মাল কমন যে প্যাকেজটা হয় যদি সেটা নেন, তার মধ্যে থাকবে রুটি থাকছে আর চিকেন কষা থাকছে তার মধ্যে, এবং তার সাথে একটা করে বেগুন সুন্দরী বা বেগুন ভাজা এটাকে বলতে পারেন। টেস্ট করি, কিন্তু গ্রেভিটা এতটা পরিমাণে দেখে লোভনীয় লাগছে, বুঝতে পারছি। আমি আগেই টেস্ট করে নিয়েছি, খুবই টেস্ট, লাল লাল ঝাল ঝাল, ফ্রেশ কাজু, তার সাথে চিকেন, এতটা পরিমাণ টেস্টি। গুড মর্নিং সকলকে। সকাল হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি। আমরা রুম থেকে এই বাইরে বেরালাম, এই চাবি লাগালাম। এরপরে হচ্ছে এখন সমুদ্রের দিকে যাব, আপনাদেরকে সূর্য উদয়টা দেখাবো। কালকে কথা দিয়েছিলাম, জানি না দেখাতে পারবো কি না, বাট চেষ্টা করবো। এখন আমি কেন বললাম যে ঘড়িতে সময়টা বলে দিই। এই মুহূর্তে ঘড়িতে সময় 6:08, যেটা আমাদের ওঠার কথা ছিল সকাল 5টার সময় থেকে 5টা থেকে 5:30 ভিতরে। বুঝতেই পারছেন খাওয়া দাওয়া এতটা পরিমাণে হয়েছিল। আর বাঙালি মানে একটু অলস টাইপের হয়, কাজও আমরা করতে পারি যেরকম মেহনতের সঙ্গে, সেরকম ঘুমোলে হয়তো উঠতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি একবার দেখাই বাইরের ওয়েদারটা। ভোরের বেলা কি পরিমাণে সুন্দর লাগছে দেখুন। রাত্রেবেলা যে পরিমাণে সুন্দর লাগছিলো, ভোরবেলাও ঠিক ততটাই পরিমাণে সুন্দর লাগছে, তাই না? চলুন এখন সমুদ্রের দিকে আমরা রওনা দিই সূর্য উদয়টা দেখার জন্যে। আমরা আপনাদের সাথে কালকের কিছুটা বিকেলের যে দৃশ্যটা দেখিয়েছিলাম এবং তারপরে আজকের সকালে দেখুন কি পরিমাণে দুর্দান্ত লাগছে, খুবই সুন্দর লাগছে। সমুদ্র জলরাশি একেবারে যে কিভাবে মিশে গেছে, হয়তো ভাষায় প্রকাশ করার মতন কোনো মানুষেরই আমার মনে হয় না যে ভাষায় প্রকাশ করা যেতে পারে। এই দেখুন, সমুদ্রের জল আসছে আর আমরা সমুদ্রের জলের সাথে সাথে ধরুন ছুটছি বা দৌড়চ্ছি বা এনজয় করছি। কী পরিমাণ দুর্দান্ত লাগছে না? আপনারা আসছেন তো দুবলাগাড়িতে? আর দুবলাগাড়ি রিসর্টটার নাম মনে রাখবেন, আমি স্ক্রিনে নাম্বার তো শো করছে, এবং তার সাথে বাবলস অফ লাক্সারি, অন্য কোনো রিসর্টের। এই রিসর্ট থেকে সি বিচও কাছে,
আর ইনাদের যে প্রাইভেট সি বিচ এটাকে বলা যেতে পারে। পুরোপুরি আপনারা বাইরে বেরোবেন এবং তারপর এই দূরেরগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এগুলো কি এগুলো? আরে আচ্ছা, এগুলো এমনভাবে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো মনে হচ্ছে জলেরই ফেনাগুলোই তো মনে হচ্ছে, নাকি আপনাদের কি মনে হয়? কি সুন্দর লাগছে দেখুন সমুদ্রটাকে এই মুহূর্তে দেখতে। এখন হচ্ছে টি টাইম, এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 7টা মতন। আর দেখুন দাদা চা নিয়ে চলে এসেছেন, তাই তো দাদা? চা আছে আর টোস্ট, তাই তো? চলুন তাহলে এখন চাটা খেয়ে নেওয়া যায়। সকালবেলা মানে ভোরের বেলা আমাদের এখন টি টাইম, দেখতে পাচ্ছেন দাদা আছেন। আমরা চলে এখন, হ্যাঁ দেবুদা, তাই তো আপনার নাম? দেবুদা আছেন, দেবুদার সাথে দেবুদা চা আমাদের জন্য চা নিয়ে এসছেন। তো চলে এখন চাটা খেয়ে নিই আমরা এখন। আর চায়ের কিন্তু দাদা স্বাদ মানে টেস্টগুলো খুব ভালো হচ্ছে, কিছু কিছু দেওয়া হচ্ছে মনে হচ্ছে, নাহলে এতটা পরিমাণ টেস্ট হচ্ছে, খুবই সুন্দর টেস্ট লাগছে। অসংখ্য ধন্যবাদ। তাহলে চাটা আমি নিয়ে নিই, চাটা খেয়ে নিই। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 8টা। আমরা চলে এলাম বুড়িবালা নদীতে। আমি দেখাই একবার, এই নদীতে করে আমাদের এখন বোট সবারই হবে। আমরা আমাদের রিসোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার মতন রাস্তা অতিক্রম করেছি। অতিক্রম করার পরে এসে পৌঁছে গেছি আমাদের বোটের সামনে, এবং এখান থেকে প্রায় আমরা 1 ঘন্টা 20 মিনিট মতন বোটের সবারই করব। এগুলো কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে নয়, আপনাদেরকে এগুলোর জন্য আলাদা করে পে করতে হবে। আর এই বোটগুলোর জন্য আপনাদেরকে পার হেড 400 টাকা করে পে করতে হবে, যেটা হচ্ছে আপনাদের যে প্যাকেজটার মধ্যে আসবেন। ধরুন 1300 টাকার প্যাকেজে এলেন কিংবা 2000 টাকার প্যাকেজে এলেন, এগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডিং নয়। এগুলোর জন্য আপনাদেরকে আলাদা করে পে করতে হবে, কিন্তু এটা একটা আলাদাই কিন্তু সবারই এবং আলাদাই একটা অনুভূতি। আমি বলবো যদি আপনারা দুবলা গাড়িতে আসেন, একটিবার হলেও এটাকে সবারই করে দেখবেন। আমরা বোটে উঠে পড়েছি এবং এখানে আমি জানালাম যে 400 টাকা করে পার হেড আমি দেখাই। বোটে কিন্তু এরকম লাইফ জ্যাকেট আছে, আপনারা কিন্তু এরকম লাইফ জ্যাকেট পরেই তারপরেই বোটে বসবেন। আপনাদের সমস্ত রকম সুবিধাগুলো করা আছে, এবং দেখুন আমাদের বোটের ইঞ্জিন চালু হয়ে গেছে একেবারে। এবং সুন্দর সমুদ্র, তার সাথে সুন্দর অরণ্য দেখতে দেখতেই আমরা বোটের সবাইটা সেরে নেব। এখন যারা পাড়ায় আছেন ডাঙায়, ওনাদের সকলকে টাটা। আমরা চলি হচ্ছে সমুদ্রের মাঝখানে। আচ্ছা, আপনাদের কাদের কাদের মনে আছে গহনা পেয়ারা পিকচারটা বলুন দেখি। গহনা পেয়ারাতে এইরকম একটা সিন ছিল, আমি একবার দেখাই। দেখুন সামনে দেখতে পাচ্ছেন একটা কাপল, আমি একটু জুম করি ছবিটাকে, না জুম করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। দেখুন ঋত্বিক এবং আমিষা প্যাটেল মনে হচ্ছে ওখানে হারিয়ে গেছে। দেখা যাক ওনাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা উড়োজাহাজ আসে কিনা ওনাদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য। খুব সুন্দর তবে আইল্যান্ডটা, চারিদিকে যদি এইরকম বুড়িবালাম নদী, এবং আমার মনে হচ্ছে নদী এবং সমুদ্র দুটোই, এটা সমুদ্র তো হতে পারে না, এটা নদী, এটা বুড়িবালাম, এটা সমুদ্র। তো ওটা ছিল বুড়িবালাম নদী না, সমুদ্র এবং নদী। দেখুন কী সুন্দর এই আইল্যান্ডটা, চারিদিকে দেখেছেন। এবং সাথে আমরা ঋত্বিক রোশন এবং আমিষা প্যাটেলও দেখা পেয়েছি, এবং আমরা খুব সুন্দর। এবং এখানে আমাদের কাঞ্চন মল্লিকও আছে। কেমন লাগছে? ভালো লাগছে তো? আমি বললাম ওখানে ঋত্বিক আর আমিষা প্যাটেলের দেখা পেয়েছি গহনা পেয়ারের, আর এখানে হচ্ছে আমাদের কাঞ্চন মল্লিকেরও দেখা পেয়েছি। সকলের দেখুন দেখা পেয়েছি এই সুন্দর পরিবেশে এসে এই আইল্যান্ডে। দারুণ দারুণ, কিন্তু যদি আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে আসেন না, মানে আপনারা ভাবতেই পারবেন না যে এই আইল্যান্ডটা এতটা পরিমাণে সুন্দর। দেখুন খুবই সুন্দর লাগছে এই আইল্যান্ডটাকে। আপনাদেরকে বলবো আপনারাও আসুন এই আইল্যান্ডে। আমার মনে হচ্ছে ওনাদেরকে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে। দেখুন ওনাদেরকে যদি কোনো লঞ্চ নিয়ে আসতো তাহলে সেটা নিশ্চয়ই থাকতো, যেটা কোনো বা বোট রাইড করাতে আসতো সেটা থাকতো, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কেমন লাগছে আপনাদেরকে এই আইল্যান্ডটাকে দেখে জানাতে ভুলবেন না। আমরা 1 ঘন্টা 20 মিনিট আমরা বোটে করে সবারই করার পরে এসে পৌঁছালাম আমাদের ঘাটে। চলুন তারা সকলে নেমে পড়েছে, আর আমি কেন আর বাকি থাকি। আমরা এখানে আর বেশি সময় নষ্ট করব না, তার কারণ হচ্ছে আমাদেরকে আজকে চেক আউট করতে হবে। চেক আউট করার আগে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। আপনাদের সাথে ব্রেকফাস্ট করে চেক আউট করে একবার তাদের করে বেরোতে হবে। পুরোটাই আপনাদের সঙ্গে জার্নিটা থাকছে। দেখুন আমরা এই যে বোট থেকে বেরালাম, কেমন লাগলো অর্পণ সবারিটা? দারুণ না? মানে মনোরম পরিবেশে মনোরমভাবে এনজয় করেছি আমরা। হ্যাঁ দারুণ লেগেছে। আর আমাদের সাথে যতজন ছিল, যে একটা কাপল ছিল, ওনারাও খুব এনজয় করেছেন, খুব এনজয় করেছেন। দারুণ ছিল, সবাইটা দারুণ ছিল। এখন চলো তাদের বেশি দেরি করতে হবে না। আমরা বোট সবারি করে চলে এসেছি। বোট সবারি করে চলে আসার পরে আমাদের দেখুন একেবারে আমাদের টেবিলে চলে এসেছে ব্রেকফাস্টের জন্য। এখানে লুচি আছে, এখানে একটা তরকারি আছে। কিসের তরকারি একবার আপনাদের সাথে শেয়ার করে দেখাই। এখানে আছে ছোলার ডাল আছে, ডালটা আছে দেখুন একেবারে ঘন ঘন ছোলার ডাল, তার সাথে একটা করে গোলাপ জামুন এবং তার সাথে একটা করে এগ বয়েল।
এটা কিন্তু আমার খুবই ফেভারিট জিনিস, আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, বিশেষ করে পুরুষদের ফেভারিট জিনিস। তাহলে চলুন এখন আমাদের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। প্রতিটা খাবারের টেস্ট দুর্দান্ত লেভেলের। ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের রুমের দিকে চলেছি। রুমে যাওয়ার পরে বেরোতে হবে, ব্যাগটা গোছাতে হবে, তারপর চেক আউট করতে হবে। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রিসর্ট। তবে আমরা খুব এনজয় করেছি, কিছু করি না করি যে আমরা যে ঘুরতে আমরা প্ল্যানিং করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম, যে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম বলেই আমরা বেরোলাম যে বাড়িতে বোরিং লাগছে, চলো একটু ঘুরে আসি একেবারে নির্জন নিরিবিলি এলাকা থেকে, তাই তো? আর সেইখান থেকে আমরা আমাদের খুব এনজয় করেছি। আপনাদেরকে বলবো, আপনারা যারা ভাবছেন যে একেবারে সুন্দর সমুদ্র সৈকত নিরিবিলি থেকে ঘুরে আসবেন, আপনারা আসতে পারেন এখানে এবং খুব এনজয় করবেন। এসে দারুণ দারুণ জায়গা। আমরা যেরকম বোরিং ফিল করছিলাম বলে বেরিয়ে পড়লাম, যে দুজন মিলে ফোনে কথা হলো যে হ্যাঁ খুব সুন্দর আমাদের সময় কেটেছে এক কথায়। বাবুলস অফ লাক্সারি রিসোর্টের ম্যানেজারবু এখানে আছেন। আচ্ছা দাদা, আপনার সাথে কিছু কথা বলা ছিল। আপনাদের যে রিসোর্টটার মধ্যে প্যাকেজগুলো কত থেকে কি দিচ্ছেন যদি একটু বলতেন তো। নমস্কার, আমি দুবলাবাড়ি বাবুলস অফ লাক্সারি ম্যানেজার। হ্যাঁ, আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে 1300 টাকা করে। আচ্ছা, তিন ধরনের ক্যাটাগরি রুম আছে। 1300 টাকা আছে, 2000 টাকা আছে, 2300 টাকা আছে। আচ্ছা, এবারে আপনি যেমন চাইবেন তেমনই রুম দেওয়া হবে। তেমনই রুম দেওয়া হবে, এই তো? মানে 1300 টাকার মধ্যে প্যাকেজের মধ্যে কী কী আছে? 1300 টাকার মধ্যে ক্যাম্পিং টেন্ট হবে, 6 টাইম খাওয়া দাওয়া আছে। 2000 টাকায় হবে সুইস কটেজ, 6 টাইম খাওয়া দাওয়া আছে। আর প্রিমিয়াম কটেজ আছে, তাতেও 6 টাইম খাওয়া দাওয়া আছে। এবারে খাওয়া দাওয়ার মধ্যে বলি, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, বেড টি। 10টায় চেক আউট, 12টায় চেক ইন। এগুলো সবই আমরা এই প্যাকেজগুলোর মধ্যে পেয়ে যাবো, তাই তো? আর আপনাদের এখানে আসার জন্য মানে বালেশ্বর থেকে যদি ধরুন বালেশ্বর থেকে আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। হ্যাঁ, বুকিং করার সময় গাড়ি চাইলে আমরা গাড়ি দিয়ে দিব, অটো চাইলে অটো দেবো। যেটা হোক আপনারা মানে স্টেশনে পাঠিয়ে দেবেন, তাই তো দাদা? হ্যাঁ, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ নমস্কার। সো মাচ।